ঘরে যদি আনারস থাকে তাহলে খুব সহজে টক মিষ্টির স্বাদের মজাদার এই পাইনাপেল রাইসটি তৈরি করতে পারবেন। আর এই রাইসটা এতটাই মজার হয় যে না বানালে বুঝতেই পারবেন না। রাইসটা তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর ঘিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুন কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পোলাওর চাল এর মধ্যে দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা 2 কাপ আনারস দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার 4 কাপ চিকেন স্টক দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর জলটা শুকিয়ে এসেছে। এবার ফ্রোজেন পেঁয়াজ পাতা ও কয়েকটা কাঁচামরিচ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে লোতে রেখে এটাকে আমি নামিয়ে নিব। যদি হাতের কাছে পেঁয়াজ পাতাটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর পোলাওটা আমার ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার পাইনাপেল রাইস। আজকের এই পাইনাপেল রাইসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।